এই গোদারা ভাড়া এখন কত? আসসালামু আলাইকুম। আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা হইতেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল নাওঘাট বা বান্নিঘাট। পূর্ব পারে হইতেছে শ্যামপুর আনন্দপুর। শ্যামপুর আনন্দপুরের মানুষ কতটা কষ্ট করে এই নদী পারাপারও একটু আপনারা দেখানোর চেষ্টা করতেছি। নদীর পূর্ব পার শ্যামপুর কিন্তু আমার নানার বাড়ি। ভাবছিলাম নানার বাড়িতে যামো, আয়া দেখি ফেনার যে জাম লাগছে কেমনে যামো। গোদারা ভাড়া হইলো 10 টাকা করে। মানুষ যে কতটা কষ্ট করে পারাপারও এইটা আপনারা দেখানোর লাগে আজকের ভিডিওটা দেখুন একটু কতটা কষ্ট। বিশেষ করে এই বাকাইল প্রাইমারি স্কুল হাই স্কুল হওয়াতে কিন্তু শ্যামপুর আনন্দপুরের মানুষ এই ঘাট দিয়ে ওই স্কুল আয়ে। বিশেষ করে স্কুলগামী ছাত্রছাত্রীরা যে কতটা কষ্ট এটা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতেন না। এখন হইতেছে রমজান মাসে স্কুল বন্ধ, আল্লাহ বাঁচাইছে। ফ্যানার যে কি অবস্থা একটু দেখুন, জাম লাগা একবারে অবস্থা খুব খারাপ। ডেকায়া ডুকায়া কোনো মতে ইঞ্জিনের নৌকোয় নেওয়ান লাগে, 1 ঘন্টা লাগে এই পার থেকে ওই পার যাইতে। তিতাস নদীটা এখন করলাম শুরু হয়ে গেছে গা, মানে চিপা হয়ে গেছে গা। এরপরেও 1 ঘন্টা লাগে এই পার থেকে ওই পার যাইতে। শ্যামপুরের মানুষ আনন্দপুরের মানুষ বাকাইলাইতে অনেকটা কষ্ট করে আউন লাগে। গোদারা আগে কিন্তু একটা নির্দিষ্ট গোদারা আসিন, এখন কিন্তু নির্দিষ্ট কোনো গোদারা নাই। গোদারা হলো বাড়াই চালিত। আগে কিন্তু দান দেয়ালাইতো বছরে একবার একটা গোদারা নির্দিষ্ট আসিন, আর বেশিরভাগ মানুষই ফ্রিতে আসা যাওয়া করতো। যারা আসলে জমি জমা করতো ওই পারে তারা দান দেয়ালাইতো। আর অহন কিন্তু এই 10 টাকা করে ভাড়া দেওয়ান লাগে, 5 টাকা করে ভাড়া দেওয়ান লাগে। এমনিতে 5 টাকা করে, কিন্তু ফ্যানার জাম লেগে গেলে 10 টাকা করে ভাড়া। অনেক কষ্ট মানুষের চলাফেরা করতে, অনেকটাই কষ্ট যেটা বইলা বোঝান যেত না। এই শ্যামপুর আনন্দপুরের মানুষের অনেক দিনের একটা দাবি আছিল যে এইখান দিয়ে একটা ব্রিজ হইব। অনেক জনদরদি নেতারা কিন্তু আশ্বাস দিছে, প্রতিশ্রুতি দিছে যে একটা ব্রিজ কইরা দিব, কেউ কিন্তু কইরা দিছে না। দুঃখের বিষয়। আসলে শ্যামপুর আনন্দপুরের মানুষের লাইগা এই বাকাইল ঘাট বা বান্নি ঘাট থেকে একটা ব্রিজ শ্যামপুর আনন্দপুরের দিকে করা উচিত। তিতাস নদীর উপরে করলে মানুষের কষ্ট কিছুটা হইলেও লাঘব হইব। আসলে এই ব্রিজটার দাবি অনেক দিনের, কিন্তু কেউ এই দাবি পূরণ করে দিল না। দুঃখের বিষয়। প্রতি বছর যখন ফাল্গুন চৈত্র বৈশাখ মাসে এই ফ্যানার জাম লাগা জায়গা, কতটা যে কষ্ট মানুষের চলাফেরা করতে এটা বইলা বোঝান যেত না। এই যে নৌকা মানুষ উঠছে ওইটা কিন্তু নিজেরাও একটু হেল্প করব, ইঞ্জিন চালাইব, এরপরে বইটা চালাইব, সুহুর দিয়া বায়া কোনো মতে ওই পার যাইব। অনেকটাই কষ্ট। আসলে ব্রিজ একটা একান্তই দরকারি দিক দিয়া। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হইব অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।